প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেকেই এখন ফিল করছে তাদের ভয়েসটা রিপ্রেজেন্ট করা হচ্ছে না, শুধু পাবলিক ইউনিভার্সিটির ভয়েস রেজ করা হচ্ছে। এইটা একটা জটিল বিষয়। প্রথম কথা হচ্ছে এখানে অনেক আমার ছাত্ররা বলছে, বিভিন্ন আমার ছাত্ররা তো আন্দোলন করেছে এবং আমার ছাত্ররা অনেকে বলছে যে আমাদের সমন্বয়ক বিষয়টাই তো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না। তো এখানে এখন একদিকে অনেকে সমন্বয়ক বানানো হচ্ছে যাদেরকে অন্য স্টুডেন্ট অ্যাকসেপ্ট করছে না, তোমরা তো ছিলাই না, তোমরা আবার সমন্বয়ক হইলা কীভাবে, এগুলি কষ্ট করছে, কে তোমাদের সমন্বয়ক বানাইলো? আমাদের সমন্বয়ক সিস্টেমই তো নাই প্রাইভেট ইউনিভার্সিটিতে। এবং যারা অবদান রেখেছে, যারা গুলি খেয়েছে, যারা জেলে গিয়েছে, তারাও তাদেরও একটা ইয়েছে যে যারা দেখা যাচ্ছে যে ওইখানে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য সমন্বয়ক যারা আছে বা সরকারের সাথে ডিরেক্টলি লিঙ্কড, তাদের আসলে প্রতিনিধি নাই মনে করছে। তারা একটা মনে করছে এটাও এক ধরনের বৈষম্য। তো এটা আমার মনে হয় আরও কয়েকজন প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে কথা বলে ডিপ্লোম্যাটিক্যালি সলিউশন করাটা দরকার। আদারওয়াইজ এটা পজিটিভ কিছু আসবে না। আমি মনে করি এটা খুবই স্ট্রংলি নেগেটিভ একটা জিনিস হবে, কারণ এটা নিয়েও একটা বিপদ আসতে পারে ভবিষ্যতে। কারণ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেকেই এখন ফিল করছে, আপনি চট্টগ্রামে জানেন এই অবস্থা, ঢাকায় অনেক জায়গায় এই অবস্থা, তারা স্ট্রংলি ফিল করছে যে তাদের ভয়েসটা রিপ্রেজেন্ট করা হচ্ছে না, শুধু পাবলিক ইউনিভার্সিটির ভয়েস রেজ করা হচ্ছে। আর মাদ্রাসার কথা তো বাদই দিলাম। এই মুহূর্তে এখনও আমরা ওই ঢালাওভাবে বলতে পারি না, বাট কথা হচ্ছে যে তাদের যে মত, তারা ধরেন উপর থেকে যারা বলছেন যে এইভাবে হবে ওইভাবে হবে, তাদেরও তো একটা মত আছে, তাদেরও তো ওপিনিয়ন আছে, সেটা আসলে তারা ফিল করছে যে এটা রিফ্লেকশন হচ্ছে না। আর এটা যদি কন্টিনিউ করতে থাকে, যদি কারেন্ট ইন্ট্রিম গভর্নমেন্ট যদি এই যে প্রবলেমটা মানে না করে, আমলে না নেন, তাহলে তারা মনে করবে যে এটা তাদের সাথে বৈষম্য করা হচ্ছে এবং এটা পজিটিভ কিছু আসবে না। আমি মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটির অবদান, ইভেন মাদ্রাসার অবদান, এগুলি নিয়ে তাদের আরও ইনক্লুসিভ একটা পজিশনে যাওয়া উচিত।